সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আইএফআইসি ব্যাংকের সিপিটি টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিপিটি টেস্ট সাধারণত 50 মার্কের হয়ে থাকে এবং এই জন্য আপনাকে সময় দেওয়া হবে 30 মিনিট। সিপিটি টেস্টের ক্ষেত্রে আপনার পিসিতে একটি সোর্স ফাইল দেওয়া থাকবে এবং আপনাকে বলা হবে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে, যেখানে আপনার নাম এবং আপনার ট্র্যাকিং আইডি দিয়ে একটি ফোল্ডার খুলতে বলা হবে। আপনি ফার্স্টে আপনার নাম এবং ট্র্যাকিং আইডি দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন এবং এখানে আপনাকে দুটি ফাইল ক্রিয়েট করতে হবে, একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং অপরটি মাইক্রোসফট এক্সেল। এখানেও আপনি একইভাবে আপনার নাম এবং ট্র্যাকিং আইডি দিয়ে দুটি ফাইল ক্রিয়েট করে ফেলবেন। এখন আপনাকে সোর্স ফাইল থেকে যে টেক্সট ডকুমেন্ট দেওয়া থাকবে সেটা আপনাকে কপি করতে হবে। প্রশ্নে সব লেখা থাকবে, যেমন এখানে বলা আছে মেক দ্য টাইটেল ইন দ্য মিডল অফ রিপোর্ট অ্যান্ড মেক ইট বোল্ড। এই হচ্ছে টেক্সট ফাইলে আপনার পুরো ডকুমেন্টটা। এটাকে আপনাকে পুরো কপি করে আপনার ওয়ার্ডে পেস্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আপনি পুরো সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল সি চেপে আপনার ফাইলে গিয়ে আপনি এটা পেস্ট করবেন। এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইলটি। এখানে আপনার কপি করা সেই ডকুমেন্টগুলো সব পেস্ট করতে হবে। এবার কি লিখেছে দেখেন, মেক দ্য টাইটেল ইন দ্য মিডল অফ দ্য রিপোর্ট অ্যান্ড মেক ইট বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড। তার মানে আমাকে শিরোনামটা মাঝখানে নিয়ে যেতে হবে এবং এটা বোল্ড করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। সেজন্য আমাকে এই যে এটা কন্ট্রোল ই চেপে অ্যালাইন করতে হবে এবং এটা বোল্ড করতে হবে কন্ট্রোল বি চেপে। কন্ট্রোল ইউ চেপে আমাকে এটা আন্ডারলাইন করতে হবে। তারপর বলা আছে মেক বুলেট অ্যান্ড রিপ্লেস দ্য নাম্বার উইথ বুলেট কি। তার মানে এই ডকুমেন্টের যেসব জায়গাতে নাম্বার আছে সেগুলো রিপ্লেস করে বুলেট দিতে হবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বুলেট দিচ্ছি। একইভাবে আমি নিচেও এটা কন্ট্রোল ই চেপে অ্যালাইন করে ফেললাম। এবং এগুলো আমি বুলেট দ্বারা রিপ্লেস করব। আমার দুটি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবং কাজের ফাঁকে ফাঁকে আপনারা অবশ্যই কন্ট্রোল এস চাপবেন, কারণ যখন তখন পিসি রিস্টার্ট নিতে পারে। এবার আমাকে ওয়াটারমার্ক দিতে হবে যেভাবে প্রশ্নে দেয়া আছে। এজন্য আমাকে ডিজাইনে প্রেস করতে হবে। ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে আইএফআইসি ব্যাংক লিমিটেড যেভাবে প্রশ্নে দেয়া ছিল সেভাবে আমার ওয়ার্ড ডকুমেন্টে আনতে হবে। এবার আমাকে পেজ সেটআপ করতে হবে, যেমন এখানে ভ্যালু দিয়ে রেখেছে লেফট 1.25, রাইট 0.25, স্পেসিং 8, কাটার 0.5। কন্ট্রোল এ চেপে আমাকে পেজ সেটআপ করতে হবে।
নাও প্রেস ওকে। দেখেন এটা চেঞ্জ আসছে। স্পেলিং কারেকশন করা থাকলে সেটা করে ফেলবেন অবশ্যই। এখন আমাদের বলেছে মেক হেডার উইথ ইওর নেম। আমি আমার প্রত্যেকটা পেজে আমার নাম দিয়ে হেডার সেট করে ফেলবো। হয়ে গেল। মেক ফুটার উইথ পেজ নাম্বার। এবার আমি আমার ফন্ট চেঞ্জ করছি। যে ফন্টে ওরা পুরো ফাইলটা ক্রিয়েট করতে বলেছে তাই করলাম আমি। এবার বলা হলো রিপ্লেস দ্য ওয়ার্ড ডিজিটাল ব্যাংকিং উইথ অনলাইন ব্যাংকিং। তার মানে আমার এই ফাইলে যত জায়গায় ডিজিটাল ব্যাংকিং ছিল সেখানে Ctrl+H চেপে আমি অনলাইন ব্যাংকিং রিপ্লেস করে দেব। দেখুন চেঞ্জ হয়ে গেল। রিপ্লেস অল চেপে ওকে করতে হবে, দেন ক্লোজ। এখন আমাদের সর্বশেষ পার্ট। আমাদের কতগুলো ছবি দেওয়া আছে, সেখানে হাইপারলিংক করে আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। ফার্স্ট আমাদের 6টা টেবিল ক্রিয়েট করতে হবে। আমি টেবিলগুলো আমার ছবির মানানসই সাইজ করে নিচ্ছি। কোন ইনসার্টে গিয়ে আমাকে ছবিগুলো ইনসার্ট করতে হবে আমার সেই ফোল্ডার থেকে। যে ফোল্ডারটা আমার ডেস্কটপে আছে, এখানে প্রথমে আল মাহমুদের ছবি ছিল। আমি এগুলো এক এক করে ইনসার্ট করব। ছবিটা আমি রিসাইজ করে নিচ্ছি। এবং এক এক করে আমি বাকি ছবিগুলো অ্যাড করে ফেললাম। এখন আমি প্রত্যেকটা ছবির নিচে পার্টিকুলার কবির নাম লিখে দিব। এজন্য ফাইলে গিয়ে আমি F2 তে প্রেস করে সেই কবিদের নামগুলো কপি করলাম এবং আমার ফাইলে এসে সেটা পেস্ট করলাম। এইভাবে আমি প্রত্যেকটা কবির নাম লিখে দিলাম। এবং কাজের ফাঁকে আপনারা অবশ্যই মনে রাখবেন বারবার Ctrl+S প্রেস করে আপনার ডকুমেন্টটা সেভ করে রাখবেন, কারণ কম্পিউটার রিস্টার্ট নিলে কিন্তু এরপর আপনি এগুলো ক্রিয়েট করতে বাড়তি কোনো সময় পাবেন না, তখন আপনার পুরো কাজটাই ভেস্তে যাবে। এখন আমি Ctrl+K চেপে হাইপারলিংক ক্রিয়েট করব, দেন এক্সিস্টিং ফাইলে ক্রিয়েট করব এবং আমার সেই ফোল্ডারে ঢুকে আমি যে কবির ছবি ছিল সেই ফাইলটাই আমি এখানে প্রেস করব, দেন ক্লিক ওকে। একইভাবে পরবর্তীতে আমি জসিমউদ্দিনের নামটিও সিলেক্ট করে Ctrl+K প্রেস করলাম। দেন আমার সোর্স ফাইলে গিয়ে সেই
সেই ফাইলটি ক্লিক করে ওকে প্রেস করলাম। এভাবে বাকিগুলো আমি হাইপারলিংক ক্রিয়েট করে ফেললাম। এবং হাইপারলিংক ক্রিয়েট হলে লেখাটি নীল কালার হয়ে যাবে। আমার ওয়ার্ডের কাজটা শেষ। এখন আমাদের নেক্সট পার্ট, এরকম এক্সেলে এরকম একটি টেবিল ক্রিয়েট করতে হবে। প্রশ্নে যেরকম টেবিলটা ক্রিয়েট করা ছিল হুবহু আমাকে এরকমই একটা টেবিল ক্রিয়েট করতে হবে। এরপরে আমাকে প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে মেক দ্য টোটাল ফ্রম দ্য টেবিল। আমাকে ফর্মুলা ইউজ করে টোটাল নাম্বারটা বসাতে হবে। এছাড়া আমাকে বাকি আরো 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যেমন এভারেজ করতে হবে, র্যাঙ্ক করতে হবে, রাউন্ড করতে হবে। তবে এতগুলো প্রশ্ন একসাথে থাকে না, সাধারণত র্যাঙ্ক অথবা রাউন্ড যে কোনো একটা প্রশ্নে আসতে পারে। আমি অল বর্ডার দিয়ে ফেললাম। এখন আমি ফর্মুলা ইউজ করে যোগফল নামাবো। ইকুয়াল এভারেজ, দেন প্রত্যেকটা সেল ক্লিক করে এন্টার করতে হবে। এবার আমাদের করতে হবে র্যাঙ্ক। প্রশ্নে বলা আছে মেক দ্য র্যাঙ্ক ফ্রম দ্য টেবিল। এই টেবিল থেকে আমাদের র্যাঙ্ক ক্রিয়েট করতে হবে। র্যাঙ্ক করতে হলে আপনাদেরকে ইকুয়াল র্যাঙ্ক লিখে 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। দেন প্রথম সেলটা ক্লিক করতে হবে, দেন কমা, দেন আবারও প্রথম সেল টু লাস্ট সেল, তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সিলেক্ট করবেন, দেন প্রেস কমা এন্ড 0। এভাবে আপনারা র্যাঙ্কে সবগুলা সেল সিলেক্ট করে দিবেন। দেখেন আমার একটা সবগুলো নাম্বার কিন্তু ভিন্ন আসেনি, 4 1 2 1 1। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের I5:I9 যেটা রেড মার্ক করা আছে সেটা আমরা ডলার প্রেস করব, তারপর আবার আমরা সবগুলা সিলেক্ট করে দেব, দেখবেন র্যাঙ্কটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার প্রত্যেকটি পার্টিকুলার নাম্বার হয়ে গেছে। এবার আমাদের করতে হবে রাউন্ড। ইকুয়াল দেন রাউন্ড লিখে আমাদের এভারেজের উপরে ক্লিক করে কমা দিয়ে 2 ডিজিট লিখতে হবে, যেহেতু আমরা 2 ডিজিট চাচ্ছি। যেহেতু আমাদের এখানে রাউন্ড ফিগার আসছিল 17
73.6, তাই এটা 2 ডিজিট আসেনি। এবার আমাদের প্রশ্নে বলা আছে মেক এ গ্রাফ চার্ট ইউজিং দ্য সাম অফ দেয়ার রেজাল্ট লাইক দিস, মানে এর প্রশ্নে যেরকম নমুনা দিয়ে আছে টোটালের উপরে আপনাকে এভাবে একটা গ্রাফ চার্ট করে দিতে হবে। টোটালের সবগুলো সেল ক্লিক করে ইনসার্টে গিয়ে আপনাকে গ্রাফে অ্যাড করতে হবে। দেখেন অটোমেটিক হয়ে গেল প্রশ্নের মতো, ম্যাজিকের মতো। এই ছিল সিপিটি টেস্ট, এবং সিপিটি টেস্টের মধ্যে অবশ্যই আপনাকে সেভ করতে হবে Ctrl+S প্রেস করে করে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।